আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হলো, আপনি কি একজন হোয়াটসঅ্যাপ ইউজার? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কেননা আজকের ভিডিওতে আপনারা শিখবেন কিভাবে আপনাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপের বিভিন্ন মানুষদের পাঠানো বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের ভিডিও আপনার ফোন মেমোরিতে যদি অটোমেটিক সেভ হয়, সেই অটোমেটিক সেভ হওয়াগুলোকে আপনি কিভাবে বন্ধ করবেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের অটোমেটিক ডাউনলোড হওয়া ইমেজ কিংবা ভিডিও অটোমেটিকভাবে ডাউনলোড হওয়া বন্ধ করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা অনেকে হয়তো জানেন না, হোয়াটসঅ্যাপে ইমেজ কিংবা ভিডিওগুলো যে অটোমেটিক ডাউনলোড হয়, এগুলো বন্ধ করার সেরা ৩টি উপায় রয়েছে। কি কি সেগুলো উপায়? সেগুলোর হয়তো একটিও আপনি জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনি ৩টি অপশনই জানতে পারবেন এবং ৩টি অপশনের প্রপারলি ইউজ আজকের ভিডিও থেকে শিখতে পারবেন। তো আমরা শুরুতেই যে বিষয়টি জানবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সকল ফ্রেন্ডদের থেকেই ইমেজ কিংবা ভিডিও অটোমেটিক ডাউনলোড হওয়াগুলো বন্ধ করবেন। তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে এই যে হোয়াটসঅ্যাপ এই অ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করার পর আপনারা একদম থ্রি ডট মেনু বারে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের প্রথমেই দেখাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো ফ্রেন্ড থাকবে সবগুলো ফ্রেন্ডেরই একসাথে এমন একটি সেটিং করবেন যার কারণে আপনার হোয়াটসঅ্যাপে থাকা সকল বন্ধুরাই আপনাকে যদি ভিডিও কিংবা যে কোনো ইমেজ দেয়, সেই ইমেজটি আপনি না চাইলে আপনার ফোন মেমোরিতে অটোমেটিকভাবে আর সেভ হবে না। এই অপশনটি কিভাবে ইনেবল করবেন সেটি এখন দেখুন। এর জন্য আপনারা একদম উপরে থ্রি ডট এই মেনু বারটিতে ক্লিক করবেন। থ্রি ডট মেনু বারটিতে ক্লিক করার পর আপনারা একদম নিচে এখান থেকে সেটিং এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অপশনটিতে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একদম নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটার একটু পরে দেখতে পাবেন মিডিয়া অটো ডাউনলোড, এই অপশনটি দেখতে পাবেন। আপনি যদি মোবাইল ডাটা ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার সবগুলোই টিকমার্ক দেওয়া থাকবে কিংবা একটি টিকমার্ক দেওয়া থাকবে। আপনার এই একটি যে টিকমার্ক দেওয়া থাকবে, এই একটি টিকমার্ক দেওয়া আছে মানে এই ফটো অপশনটি, এই ফটো যদি আপনার মোবাইলে ডাটা কানেকশন অর্থাৎ সিম ব্যবহার করে যদি ডাটা কানেকশন এনেবল করা থাকে, তাহলে আপনার ফোনে শুধুমাত্র অর্থাৎ আপনার গ্যালারিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কেউ যদি ইমেজ দেয় বা ভিডিও দেয়, ভিডিওগুলো ডাউনলোড হবে না। শুধুমাত্র ইমেজ অপশনটি যেহেতু সিলেক্ট করা আছে, সিমের নেটওয়ার্ক অন থাকলে আপনার ফোনে অটোমেটিক ভাবেই ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। তো এই জন্য কি করবেন, আপনারা এখান থেকে ফটো অপশনটি অফ করে দিবেন। যদি এখানে ভিডিও, অডিও, ফটো, ডকুমেন্টস সবগুলো সিলেক্ট করা থাকে, আপনারা এখানে সবগুলোই ডিসিলেক্ট করে দিবেন। তাহলে হবে কি, আপনার এখানে সবগুলো ডিসিলেক্ট থাকলে যখন আপনি মোবাইল ডাটা অর্থাৎ সিমের ডাটা ইউজ করবেন, তখন ফটো, অডিও, ভিডিওস, ডকুমেন্ট কিচ্ছুই আপনার পারমিশন ছাড়া আর ডাউনলোড হবে না। এখানে আপনি যদি ভিডিও বা ফটো দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার মোবাইল ডাটা চালু করার সাথে সাথেই আপনার গ্যালারিতে ভিডিও আর ফটো ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি এগুলো বন্ধ করে রাখেন তাহলে আর ডাউনলোড হবে না। তো এইগুলো টিকমার্ক সরে দেওয়ার পর একদম নিচে ওকে অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন নো মিডিয়া লেখা আসছে। হোয়েন ইউজিং মোবাইল ডাটা নো মিডিয়া, মানে যখন আপনি মোবাইল ডাটা অন করবেন তখন আপনার হোয়াটসঅ্যাপ থেকে কোনো প্রকার ভিডিও কিংবা ইমেজ আর অটোমেটিক ভাবে ডাউনলোড করবে না। এখানে সেম সিস্টেম নিচেরটাও, হোয়েন কানেক্ট অন ওয়াইফাই, যখন আপনি ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকবেন তখন আপনার ফোন থেকে ভিডিও কিংবা অডিও কিংবা ইমেজ কোনটি ডাউনলোড করবে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখবেন আপনাদের 4টি অপশনই অন করা থাকবে, মানে আপনি যখন আপনার ফোন বা ডিভাইসে ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকবেন তখন আপনার গ্যালারিতে অটোমেটিক ভাবে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি চান যে এগুলো জানি আর ডাউনলোড না হয়, বা আপনি যদি চান শুধুমাত্র ফটো ডাউনলোড হোক, তাহলে শুধুমাত্র ফটো অপশনটি সিলেক্ট করে দিবেন। আর যদি চান ভিডিও, শুধুমাত্র ভিডিও অপশনটি সিলেক্ট করে দিবেন। যদি চান কোনোটি যাতে ডাউনলোড না হয়, সেজন্য আপনারা 4টি অপশনই তুলে দিবেন। দেওয়ার পর এখানে ওকে অপশনটিতে ক্লিক করবেন। আমি যেহেতু ফটো, ভিডিও সবগুলো চাচ্ছি, আমি দিয়ে রাখতেছি। আপনারা চান না, আপনারা এগুলো অফ করে দিবেন। তাহলে হবে কি, আপনার পারমিশন ছাড়া হোয়াটসঅ্যাপে কেউ যদি ভিডিও কিংবা অডিও দেয়, সেগুলো আর আপনার গ্যালারিতে ডাউনলোড হবে না। এগুলো সম্পূর্ণভাবে ডাউনলোড বন্ধ হয়ে যাবে। এবার আসি নিচে দেখুন হোয়েন রোমিং, মানে আপনি যখন মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই যেকোনো একটি অন করে রাখবেন তখন কি হবে, যখন আপনি মোবাইল ডাটা অথবা ওয়াইফাই দুইটি অন করে রাখবেন বা কোনো একটি অন করে রাখবেন, তখন আপনি যদি চান ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস
এগুলোর কোনো একটি ডাউনলোড হবে, তখন আপনি সেটি সিলেক্ট করে দিতে পারেন, বা না চাইলে সেটিও সিলেক্টেড করে দিতে পারেন। এগুলো ৩টি অপশনে হুবহু সেম কাজ। আপনি যেটা চান সেটা থেকে, বা আপনি যে ধরনের ইউজার, ওয়াইফাই ইউজার বা মোবাইল ডাটা ইউজার, যে ধরনের ইউজার সেই ধরনের উপর ভিত্তি করে আপনি কি চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন, অথবা কি চাচ্ছেন না সেটি ডিসিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে এটি অন করে দিবেন। এটি হলো আমাদের প্রথম পদ্ধতি। এবার আমরা দেখাবো দ্বিতীয় পদ্ধতি, কিভাবে আপনি কোনো একজন ব্যক্তির চ্যাট থেকে সে যদি কোনো ভিডিও কিংবা ইমেজ আপনাকে দেয়, সেগুলো যেন আপনার ফোন মেমোরি অথবা গ্যালারিতে অটোমেটিক ভাবে সেভ না হয়, সেটি কিভাবে করবেন। মনে করুন আমি এখন যে সেটিংটা করলাম, এটা তো আমার হোয়াটসঅ্যাপের সকল পার্সনের জন্য ইনেবল হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে সবার জন্য না, শুধুমাত্র একজন পার্সন যে আমাকে ইমেজ কিংবা ভিডিও দিলে সেগুলো যেন আমার ফোন মেমোরিতে বা আমার ফোনে ডাউনলোড না হয়, সেটি কিভাবে করব। এর জন্য আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির হোয়াটসঅ্যাপে, যার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আসা ভিডিও কিংবা ইমেজ আমরা আমাদের ফোনে অটোমেটিক ডাউনলোড হওয়া বন্ধ করে দেব। এর জন্য আপনারা যে অ্যাকাউন্টটিতে আপনারা ডাউনলোড বন্ধ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। সেই অ্যাকাউন্টের মেসেজ অপশন আসার পর এখান থেকে একদম উপরে তার নামের উপর ক্লিক করবেন। একটা জিনিস এখানে অবশ্যই মাথায় রাখবেন, থ্রি ডট মেনু বারে কিন্তু এখানে আর ক্লিক করবেন না, এখানে তার নামের উপর ক্লিক করবেন। তার নামের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা মিডিয়া ভিজিবিলিটি নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। মিডিয়া ভিজিবিলিটি অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা নো অপশনটি সিলেক্ট করে দিবেন, দেন ওকে অপশনটিতে ক্লিক করবেন। তাহলে হবে কি, এই পার্সন আপনার হোয়াটসঅ্যাপে যখন কোনো ভিডিও, অডিও, ডকুমেন্টস যা ইচ্ছা দেখ, আপনার পারমিশন ছাড়া বা আপনি যদি না চান, সেগুলো আর আপনার গ্যালারিতে অটোমেটিক ভাবে ডাউনলোড কিংবা সেভ হবে না। এক্ষেত্রে আপনি খুব সহজেই সেই পার্সনকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিংবা ইমেজ যেগুলো আপনার জন্য ক্ষতিকর বা ক্ষতি মনে হতে পারে, সেগুলো দিলে বা সেগুলো আপনার গ্যালারিতে অটোমেটিক ভাবে ডাউনলোড হবে না। এক্ষেত্রে আপনি নিজেকে হাই সিকিউরিটি বা হাই প্রাইভেসিতে নিযুক্ত রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে আপনার হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন ধরনের ভিডিও কিংবা ইমেজ আপনার ফোন মেমোরিতে অটোমেটিক ডাউনলোড হওয়া বন্ধ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।